দর্শক, হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকাতে একটি অবৈধ ইটভাটাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং এই ইটভাটাটি অবৈধ হওয়ার কারণে জেলা প্রশাসন সেটিকে এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলছে, আপনারা দেখছেন। এবং জেলা প্রশাসনকে সহযোগিতা করছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটি দল। সেখানে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, একই সাথে আনসার সদস্য সহ বিভিন্ন বাহিনীর লোকজন তাদেরকে সহযোগিতা করছে। একটু যদি বিস্তারিত বলতে হয়, সেটি হচ্ছে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় এই ভাটাটি অবস্থিত, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক ঘেঁষা এই ইটভাটার নাম হচ্ছে রবিন ব্রিক্স, যেটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই, অনুমোদন ছাড়াই আসলে তারা দীর্ঘদিন ধরে পরিচালিত করে আসছে, ব্যবসা পরিচালনা করে আসছে। এবং পরিবেশ ছাড়পত্র না থাকার কারণে তারা মূলত পরিবেশের বিভিন্নভাবে ক্ষতি সাধন করে তাদের যে ব্যবসায়িক কার্যক্রম বা ইট উৎপাদন সেটি পরিচালনা করে আসছে। সম্প্রতি হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে যেন সারা দেশের যত অবৈধ ইটভাটা রয়েছে সেগুলোকে ভেঙে ফেলা হয়। এরই অংশ হিসেবে হবিগঞ্জেও আজকে এই জেলা প্রশাসন অভিযান চালিয়েছে এবং যে ইটভাটা, যদি একটু বিস্তারিত তথ্য বলতে হয়, যে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলাতে 94টি ইটভাটা রয়েছে, যাদের মধ্যে 4টি ইটভাটা পুরোপুরি অবৈধ। যদিও এই পরিবেশ অধিদপ্তরের এই তালিকাটি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে যে আসলেই কি হবিগঞ্জে মাত্র 4টি ইটভাটা অবৈধ। এর বাহিরেও যদি বলতে হয় যে যাদের আসলে লাইসেন্স রয়েছে কিংবা অনুমোদন রয়েছে, তারাও যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, পরিবেশের যে নিয়ম নীতি রয়েছে, ইটভাটা পরিচালনার যে নিয়ম নীতি রয়েছে, সেগুলো তারা অনুসরণ করছেন না। এদিকে এখন মূলত এই যে রবিন ব্রিক্স, সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং এই ব্রিক্সে যে চুল্লিটি ভাঙ্গা হয়েছে সেটি নিয়েও আসলে একটি বিতর্ক তৈরি হয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন, সেটি যখন সেই জায়গাটি থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্থান ত্যাগ করছেন, তখন কিন্তু অনেকেই বলছিলেন যে সামান্য একটি অংশ ভাঙ্গা হয়েছে, সেটি হয়তো বা 2-1 দিনের ভেতরে আবার মেরামত করে তাদের যে ব্যবসায়ী কার্যক্রম সেটি আবারও ইট উৎপাদন সেটি ব্যবসায়ীরা পরিচালনা করতে পারেন। এই বিষয়টি নিয়ে বেশ সমালোচনা তখন কিন্তু হয়। পরবর্তীতে মিরপুর এলাকারই নিউ রয়্যাল ব্রিক্স, যেটি পুরোপুরি অবৈধ, এই ব্রিক্সেও অভিযান পরিচালনা করা হয় এবং সেখানেও এই ব্রিক্সের যে চুল্লি রয়েছে সেটিকে ভাঙা হয়। এবং এই যে 2টি ইটভাটা আজকে অভিযান পরিচালনা করে ভেঙে ফেলেছে জেলা প্রশাসন, একই সাথে তারা যেটি বলছে যে আরও 2টি ইটভাটা রয়েছে অবৈধ, যেগুলো নবীগঞ্জের 2টি ইটভাটা। সেই 2টি ইটভাটা আগামীকালকে সেখানে অভিযান চালিয়ে ভেঙে ফেলা হবে। একই সাথে পরিবেশের নিয়ম নীতি না মেনে যারা আসলে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু জেলা প্রশাসন জানিয়েছে।